বিরূপ আবহাওয়া ও তীব্র তাপদাহে প্রকৃতির রসগোল্লা খ্যাত লিচুর ফলন বিপর্যয়ের পথে। পরিপক্কের আগেই গাছে লিচু পাকা শুরু হয়েছে। কোথাও কোথাও গাছে ফেটে যাচ্ছে লিচু, আবার কোথাও লিচু শুকিয়ে ঝরে পড়ছে। এ নিয়ে বিপাকে পড়েছেন বাগানি, লিচু চাষি ও ব্যবসায়ীরা। তো বাগানে প্রত্যেকদিন আমরা পানি মারতেছি, ফল ঠিকতেছে না, ঝরে ঝরে যাচ্ছে লিচুর। প্রত্যেকদিন আমরা মনে করি যে ওষুধ মারতেছি, পাউডার, বিষের ওষুধ, পোকার আক্রমণ, কিছুতেই কাজ হচ্ছে না। পানি দিচ্ছি গোড়াতে 3 দিন পর পর, মানে ঠান্ডা থাকছে। তার মধ্যে আমাকে গ্যাস ফর্ম করেছে গোড়ায়, অতিরিক্ত হিটের কারণে, রোদ বায়ের কারণে এখন লিচু পড়ে যাচ্ছে। আসলে অতিরিক্ত খরার কারণে আমাদের লিচুর গাছের ফল মরে যাচ্ছে এবং লিচু পোকা ধরে গেছে, এটা আমাদের অনেক লস হচ্ছে। দিনাজপুরের বাজারে মৌসুমের প্রথম লিচু আসে 25 মের পর। সে হিসেবে দানা বড় এবং পরিপক্ক হতে আরো বেশ কদিন প্রয়োজন। কিন্তু প্রতিকূল আবহাওয়া ও তীব্র তাপদাহে আগাম পাকতে শুরু করেছে লিচু। এতে লিচুর স্বাদ কমে যাচ্ছে। ফলে লিচুর দাম নিয়েও এবার শঙ্কায় লিচু চাষি, বাগানি ও ব্যবসায়ীরা। দিনাজপুরের লিচু এবার অনেক বেশি, কিন্তু রোদে উপরে তাপমাত্রার কারণে অনেক লিচু ঝরে যাচ্ছে। লিচুটা টেকতেছে না। কি যে হবে ব্যবসা বাণিজ্য নিয়ে তো আমরা এখন আশা করতে নিয়েছি, পরবর্তী কি রেজাল্ট হবে আল্লাহ ভালো জানে। তবে এবার অতিরিক্ত তাপদাহের কারণে লিচু আর্লি রং এসে যাচ্ছে, হ্যাঁ, এবং এই রং এসে যাচ্ছে এবং অতিরিক্ত তাপের কারণে লিচুগুলো ফেটে যাচ্ছে। তো এবার এখন এই খর তাপদাহটাকে মোকাবেলা করে যতটুকু হয় সামনে আর কি। এই দানা হয় নাই, নিচু রং চলে আসতেছে ওইদের হিটের কারণে, হ্যাঁ, এই জন্য লাল হয়ে গেছে, বুঝলেন না। এই যে তাপটা বেশি, এই জন্য দানা ছোট আছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত এই অবস্থায় থেকে যাবে। এটা ক্ষতি আমাদের, এটা তো লস আমাদের। কেন ক্ষতি? ওই যে পানি বৃষ্টির দানা যদি ভালো না হয়, ফাটে যদি যায়, তাহলে তো আমাদের লস। ভালো মন্দ এই যে আসে না, এই যে ওদের কারণে যে ফাটি যাচ্ছে নিচুটা, আমাদের তো পড়ে যাচ্ছে। ফাটি যাওয়া মানে পড়ে যাচ্ছে, ওইটা তো পাচ্ছি না আমরা পয়সা। আমাদের ওতে বহুত লস। দীর্ঘ 1 মাস ধরে দিনাজপুরে বয়ে গেছে তীব্র তাপপ্রবাহ। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াসের মতো। এখনো তাপমাত্রা 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপদাহের তীব্রতা। গরম আর রোদে লিচুর সবুজ চামড়া পুরে লাল এবং খয়েরি বর্ণ ধারণ করছে। এ কারণে এবার আগে লিচু পাকতে হচ্ছে। অপরিপক্ক লিচু পেকে যাওয়ায় স্বাদও নেই, মিষ্টিও কম হচ্ছে। এতে ঐতিহ্য হারাচ্ছে দিনাজপুরের প্রকৃতির রসগোল্লা খ্যাত লিচু। বিগত 25 থেকে 30 দিন যাবত কিন্তু তাপপ্রবাহ চলছে। তো তাপপ্রবাহের কারণে আমাদের যেটা পরামর্শ, শুধু লিচু না, সকল ফসলের ক্ষেত্রে আসলে তাপমাত্রা যেহেতু অনেক বেশি, সেজন্য কিন্তু পানি ধরে রাখার কথা বলা হয়েছে। এবং আমাদের যে বাগানগুলো আছে, সেখানে আমরা বাগানের যে কৃষক, তাদেরকে কিন্তু পরামর্শ দিচ্ছি যে আপনারা বাগানগুলোতে পানি স্প্রে করেন, যেহেতু তাপটা অনেক বেশি। লিচুগুলো যেহেতু এতদিন যে তাপপ্রবাহ চলছিল, সেটার কারণে কিন্তু তাদের যে তাপমাত্রার কারণে ভিতরে কিন্তু একটা এক্সটার্নাল প্রেশার তাদের মধ্যে তৈরি হয়েছে। তো এটা থেকে আমাদেরকে মিনিমাইজ করার জন্য আমরা ওই যে পানির যে পরামর্শটা দিচ্ছি, সঙ্গে সঙ্গে বোরন, সলুবল বোরন, একটা লিকুইড বোরন পাওয়া যায়, সেটা কিন্তু স্প্রে করার আমরা পরামর্শ দিচ্ছি, যাতে ফলটা ফেটে না যায়। মৌসুমে প্রথম মাদ্রাজি লিচু একটু আগেই বাজারে আসে। এরপর জুনের প্রথম সপ্তাহে বেদানা ও 15 জুনের পর বাজারে আসে বোম্বাই লিচু। এরপর চায়না 1, চায়না 2 ও চায়না 3 জাতের এবং সর্বশেষ আসে কাঠালি ও মুজাফফরি জাতের লিচু। দিনাজপুরে 5490 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। এই বাগানগুলোতে লিচু উৎপাদন হয় প্রায় 45,000 মেট্রিক টন। তবে আবহাওয়া বিরূপ ও তীব্র তাপপ্রবাহে এবার লিচু উৎপাদনে বিপর্যয়ের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একটু অতিরিক্ত তাপ গেছে, সেই সময় আমরা কৃষকদেরকে নিচে গোড়ায় সেচ এবং উপরে প্রয়োজনে ফল এবং পাতায় পানি স্প্রে করতে বলেছে। কৃষকরা এটা অনুসরণ করেছে এবং তাদের ফলটা রক্ষা করতে পেরেছে। এখন ফল পাকার পর্যায়ে চলে আসতেছে, হয়তো খুব শীঘ্রই এটা বাজারে যাওয়া শুরু হবে। আর ওইটুকুর সাথে থাক। দিনাজপুর থেকে
শাহ আলম শাহী, চ্যানেল আই।